এনে কি যানজট কি সবসময় থাকে? সবসময় থাকে। জি। এনে কি লোক দেয় না? যানজট তাড়ানোর জন্য লোক দেয় না? বহু লোক যায় না তো, ওই যে সালনা গাড়িগুলো দেওয়া কাছে দাম লাগা দিচ্ছে, পুলিশ প্রশাসন দেখে কিছুই পায় না। কিছুই হয় না। না তাহলে এখন যে বর্তমানে তোমাদের কিরকম চলতেছে? আর তোমরা 2 বছর আগে কিরকম চলতো? এখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিরকম চলতো আর এখন কিরকম চলতেছে? এখন 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 তো ভাই মনে হয় সব কিছুরই দাম বৃদ্ধি। তারপরে মনে হয় যে এই আপনার এই সরকার আসলে তারপরে বিদ্যুৎ তো থাকে না, রাতে ঘুম পারি হয় না, সারাদিন কাজ করে রাতে শান্তি মতো ঘুম পারি হয় না। কারেন্ট সারাদিনে কারেন্ট কিরকম মানে? ধরেন যে ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায়, 1 ঘন্টা থাকে না। মানে শুধু আসে যায় না, মানে কারেন্ট যায় না, বারবার আসে। হ্যাঁ, 1 ঘন্টা আসে, আবার 1 ঘন্টা পর আবার চলে যায়, বারবার চলে যায়। তো এটা কি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কারেন্ট এরকম? না, আমি সরকার থাকতে এত কারেন্ট যায়নি ভাই। এখন তোমাদের কাছে কি মনে হচ্ছে ওই সরকারই ভালো ছিল না এখন বর্তমানে রানিং যে সরকার আছে? এই সরকার মোটেই ভালো না। তাহলে তোমরা কি এখন সুযোগ সুবিধা কম পাচ্ছ না বেশি পাচ্ছ কোথাও থেকে? সুযোগ সুবিধা তো আগের থেকে একটু ভালো হয়েছে হয়তো। অনেক জিনিসপাতির দাম কমছে কিন্তু এগুলো নিয়ে কারেন্ট ঘুমগুলা চলাফেরা নিয়ে অস্থির। হ্যাঁ 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 হ্যাঁ। তো কারেন্ট নিয়ে বললেন আর কোনো কিছু নিয়ে প্রবলেম আছে তোমাদের? এই যে গাড়ি মারি এটা কি তোমার নিজের? হ্যাঁ, গাড়ি পুলিশ প্রশাসন মেন রোডে টুটলি মারে দরিয়া 2400 টাকা 2600 টাকা জরিমানা লাগে। 2600 টাকা জরিমানা লাগে, তাও এই টাকাটা এক দোকানে দেওয়া লাগে। এক দোকানে দেওয়া, এক দোকান কি পুলিশের অফিস, সেখানে 2600 টাকা দেয়, তোর দোকানওয়ালা আমার গাড়ি দিবে। হ্যাঁ, আমরা পুলিশের কাছে দেবো। জি ভাই, পুলিশের কাছে দেবো, কিন্তু পুলিশ নেয় না, কিন্তু নেয় হলো দোকানদার। 2600 টাকা আমার এই গাড়ি দুদিনই আমি 2600 কথা হয়, দুদিনে আমি 2600 করে জরিমানা দিচ্ছি। জরিমানাটা নেয়, ধরেন যে হয়তো দেখা গেলো যে জাম জট হয়ে গেছে, একটু যদি সামান্য যদি একা মেন রোডে তুলে দেয়, ওই পুলিশ নিয়ম কতদিন থেকে চালু হয়েছে? এই বহুদিন ধরে এই পুলিশ প্রশাসন দেন হাজার হাজার গাড়ি ধরিয়া দাঙ্গা বইয়া আছে। এটা কি আওয়ামী লীগ থাকতে হতো এরকম? না, আমি থাকতে এত গাড়ি ধরে নাই, আমি থাকতে এত জরিমানাও নেয় নাই, কিন্তু এই পুলিশ তোমরা যে জরিমানাটা দোকানে কেন দিবা? দোকানে তো নিয়ম নাই যে দোকানে দেওয়ার জরিমানা তো নিয়ম নাই। দিলে হয়তো তোমার যদি তুমি থানায় দিবা, হ্যাঁ, ওরা পুলিশ নিয়ম করছে, মানে ওই দোকানের টাকাটা দিয়া তোমরা এখান থেকে গাড়ি নিয়ে যাও। হ্যাঁ, তারপরে পুলিশ করে লোক রাখা আছে, তারা মনে হয় যে স্লিপ কেটে কেটে ওই কার কোনখান গাড়ি স্লিপ হয়ে যায়, স্লিপ গুলো দেয় না, পরে আবার ওনারা সরাসরি টাকা নেয় না, মানে দোকানদারের হাতে? হ্যাঁ, দোকানদারের হাতে টাকা আমরা বুঝিয়ে দিই, পরে দোকানদার নিয়ে রাখে কতটি গাড়ি গেল, কতটি কি গেল, এখন থেকে পুলিশ প্রশাসন। এরকম হয়? এটা কোথায় হয়? চৌরাস্তা গেলে? হ্যাঁ, চৌরাস্তা গেলে। হ্যাঁ, এই যে আপনার নাজর থানা, নাজর। তখন আমি নাজর 2 ঘন্টা আমি গাড়ি ধরা খাই, আবার দুদিনে 2600 করে টাকা নিয়ে গেছি। হ্যাঁ, নিয়ে নিয়েছি, কিন্তু পুলিশ প্রশাসনকে আমি 1000 টাকা হাতে ছিল নাই, না লিয়া আমার কেস করে দিচ্ছে, আমার কেস করে দিয়া আমার 2600 টাকার মামলা করে দিয়া, আমার 2600 টাকার মামলা করে দিয়ে আমার গাড়ি, তো আমাকে 2600 টাকা দিই, তবে মামলা। সারাদিন ইনকাম কত? সারাদিন ইনকাম করলে যে এত দাম দরে খুব ইয়ে না, দূর হয়, তাও 400, 500, 600, 700 টাকা ইনকাম করে তুমি 2600 টাকা জরিমানা? কোন ধরনের জরিমানা? পুলিশের কাছে তার কিছু পাওয়া যায় না ভাই, পুলিশ প্রশাসন তো বলে আমার তো নিজে। হ্যাঁ, আমার নিজে। ক্যামেরা ধর না, তো আপনার এখানে তো আমি দেখছি হেলমেট থাকে না, আমি লাজে ব্যাগ রেখে লাজে আমি ব্যাগ রেখেছিলাম। আমি জাস্ট শুধু মানে যাচ্ছিলাম, যখন মনে হলো যে আমি ব্যাগটা লাজে রেখেছি, জাস্ট শুধু আমি ঘুরছি, ঘুরে মানে 6 খাতারকে আসছি, ওখানে আমি ধরলো, ধরার পরে বলে যে ও জানা বললেন যে লাজে ব্যাগ রেখেছি, ব্যাগ আচ্ছা গাড়ি কাকু দেখালাম, দিলাম ফটোকপি দিলাম, বললো ফটোকপি না, অরিজিনাল দেখলাম, ট্যাক্স দেখালাম, গাড়ি রেজিস্ট্রেশন দেখালাম, আমার ড্রাইভিং লাইসেন্স দেখালাম, তারপর আমাকে বস অপশন লেগে ইনস্ট্যান্ট কেস বললো, কথা বললো 6000 টাকা কেস, কারণ আমার হেলমেটও ছিল না। তো আপনি যদি নিয়ম হেলমেট তো এখানে 90% লোকের হেলমেট এখানে হেলমেট থাকে না, অ্যাভেলেবেল, কিন্তু আমাকে কেন ধরলো? আমি উল্টা দিকে জাস্ট লেট আসছি, ইভেন আমি বলছি এটা আমার ফার্স্ট, কম্প্রোমাইজ করে নেক্সট আমার হবে না, সে কোনো কথাই শোনে না। হয়তো আপনার 1,000 টাকা মামলা 3000 টাকা বলতে কথা বলছে 6000 টাকা ধনের জন্য। হ্যাঁ, বেশ কয়েক হাত জাস্ট 10-15 মানে 10-15 দিন না, ওখান থেকে জাস্ট এই যাই পড়ে আসছি। এটা কি, এটা কোনো কথা? 3000 টাকা মামলা দিলাম, 25 টাকা মামলা দাও। এত টাকা তো মামলা দেওয়া উচিত হয় না। এখানে তো ওভারলোড যায়, 3 জন করে যায়, 4 জন। আমি একটা সিঙ্গেল জাস্ট আমি ব্যাগ লাজে রেখে আসছিলাম, আমি কিন্তু ফার্মাসিউটিক্যাল আছি, ইভেন আমি বলছি আমি ফার্মাসিউটিক্যাল আছি, এটা আমার ভুল হয়েছে, নেক্সট টাইম আর হবে না, কিন্তু তারপরে শান্তি দিচ্ছি। কালকে 7টার দিকে কেস হয়েছে, এটা কোনো কথা? এটা তো আপনার আমি যদি এটা লাইভে দিই, আপনার তো প্রবলেম নেই, কোনো আছে না? প্রবলেম হলে একটু ইয়ে করে দিন, সমস্যা আমি আর কোনো সমস্যা না, আপনি ফেস হালকা ইয়ে করে দিন। হ্যাঁ, ফেস আমার ইয়ে করে দিন, ঠিক আছে, থ্যাংক ইউ। মামা যাও তুমি। এখন বর্তমান মনে হয় যে দেশে পুলিশ প্রশাসন মানে খালি 2 টাকা কামাই করবে কিভাবে, খালি এই চিন্তা ভাবনা। হ্যাঁ, গরিব মানুষের কুকি মারবে কিভাবে, খালি এই দামটা। আর এই যে জামজট দেখতেছেন, ব্যাপক মনে হয় যে ব্যাগ সামলা গাড়ি, এই গাড়িগুলো ভিতরে ঢুকে দেখা গেলো, এই ভিতরে ঢুকে দেওয়া এই জনগণের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন অনেক বসে রয়েছে দেখেন, আর খালি দেখে কিন্তু কিছু পায় না, কিছু পায় না। ঠিক আছে যাও তাহলে, তোমার এটা